আমার মনে হয়েছে যে এই টুর্নামেন্ট যদি আমি শেষ পর্যন্ত খেলতে পারি তাহলে আমার হাইয়েস্ট উইকেট টেকার এটা মনে হয়েছে যে আমি পাবো এটা। আলহামদুলিল্লাহ ম্যাচটা জিতলে আর ভালো হইতো। এটাই শেষ না, এটা তো ক্রিকেট যাত্রার মাত্র শুরু। আর চাই এই মাঠে আমি খেলি, আরও খেলতে চাই সামনে। এই ট্রফিটা আমাকে অনেক দূর নিয়ে যাবে আমি আশা করি, কারণ এই তো খেলা শুরু। আর এবার তো আস্তে ধাপে 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 তো আমার স্বপ্ন তো এই মাঠে খেলার, এই মাঠে খেলবো, বাংলাদেশ টিমে খেলার স্বপ্ন। দর্শক, আমাদের সাথে রয়েছেন নূর আহমেদ সিয়াম, প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী। তার সাথে কথা বলবো। সিয়াম, হাইয়েস্ট উইকেট টেকারের ট্রফিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। হাইয়েস্ট উইকেট টেকার এটা অনেক ছোটো না, অনেক বড় ব্যাপার। আমি এটা পেয়ে খুব আনন্দিত, কারণ এই টুর্নামেন্টের প্রথম থেকেই ডিস্ট্রিক্ট, তারপর আপনার ডিভিশন এরন খেলে এই পর্যন্ত আসছি। যাত্রাটা অনেক বড়ই ছিল, বাট যখন আসছি, যখন ম্যাচের ফিক্সার দিয়েছে, তখন আমি দেখলাম যে ফাইনাল শেরেবাংলা মিরপুরে। তখন আমার মনে হয়েছে যে এই টুর্নামেন্ট যদি আমি শেষ পর্যন্ত খেলতে পারি তাহলে আমার হাইয়েস্ট উইকেট টেকার এটা মনে হয়েছে যে আমি পাবো এটা। আলহামদুলিল্লাহ ম্যাচটা জিতলে আর ভালো হইতো, বাট হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে এটা। ওইটাই বলতে চাইছিলাম যে আসলে ম্যাচ হেরে আসলে একটু কষ্ট লাগছে কিনা আসলে। এটা আপনার ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে একটা ম্যাচ হারে শুধু ফাইনাল, আর এখানে এসে ওই একই ফাইনাল ম্যাচ হারেছি। তো ম্যাচ হারলে সবারই কম বেশি কষ্ট লাগে, তো এটা আর বলার কিছু নাই, বাট চেষ্টা করবো আগামী বছর। এমনিতে আপনার কোনো ক্লাবে প্র্যাকটিস করা হয় কিনা? না, আমি ডিস্ট্রিক্ট খেলি, আন্ডার 18 খেলছি এবার ডিস্ট্রিক্ট থেকে। কোন জেলার হয়ে? পিরোজপুর, আর ডিভিশন বরিশাল থেকে ডিভিশন খেলছি। সেখানে আপনার পারফরমেন্স কেমন ছিল? সেখানে পারফরমেন্স ভালো ছিল, আমি ইনজুর ছিলাম, বাট আল্লাহ তাকায় নাই, তো এখন আর কি। যেমনটা শুরুতেও বলছিলেন, শেরেবাংলায় খেলা, যেখানে সাকিব তামিমরা খেলে থাকেন, সেখানে খেলেছেন এবং ফাইনালেও আসলে উইকেট পেয়েছেন। এই মাঠে খেলা আসলে কতটুকু স্বপ্ন সত্যি হওয়ার মতো? এই মাঠে খেলা হয়তো আমার অনেক স্বপ্ন, বললে শেষ হবে না, কারণ আমরা ন্যাশনাল ড্রেসিং রুম, ডাইনিং, ন্যাশনাল মাঠ, তো অনেক ন্যাশনাল প্লেয়ার দেখি যে তারা ন্যাশনাল মাঠেই খেলতে আছে। তো আমারও ইচ্ছা হয়েছিল ছোটোকাল থেকে আমি এই মাঠে খেলবো। এই মাঠে খেলেছেন, দুইটা উইকেট পেয়েছেন। এটাই নিশ্চয়ই শেষ না, চাইবেন যে আরো বড় ক্রিকেটার হইতে, এই মাঠে আরো আরো ফিরে আসতে, এই মাঠে আরো খেলতে? এটাই শেষ না, এটা তো ক্রিকেট যাত্রার মাত্র শুরু। আর চাই এই মাঠে আমি খেলি, আরও খেলতে চাই সামনে, এটাই আমার। আপনি যেই হাইস্ট উইকেট টেকারের যে ট্রফিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, এইটা আসলে কতটুকু উদ্বুদ্ধ করবে আপনাকে বড় ক্রিকেটার হইতে সামনের দিকে? এটা অনেকটাই করবে, কারণ প্রাইম ব্যাংকে ধন্যবাদ এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ধন্যবাদ এটা আয়োজন করার জন্য। এই ট্রফিটা আমাকে অনেক দূর নিয়ে যাবে আমি আশা করি, কারণ এই তো খেলা শুরু। আর এবার তো আস্তে ধাপে 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 তো আমার স্বপ্ন তো এই মাঠে খেলার, এই মাঠে খেলবো, বাংলাদেশ টিমে খেলার স্বপ্ন। দর্শক, যেমনটা শুনছিলেন, সিয়ামের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা। এই মাঠে খেলেছেন, এই মাঠে খেলার স্বপ্নটা সত্যি হয়েছে। একটা সময় তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেরেবাংলায় খেলার স্বপ্ন দেখেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।